এরপর আমরা যেটা দেখব এখন হবে আমাদের জয়েন্ট টুল, প্যাথ ইরেজার টুলস, কিডনিফাই, সিজার। তাহলে আপনি যদি দেখেন এখানে জয়েন্ট টুল, একটা লাইন নিলাম, লাইন টুলের মাধ্যমে একটা লাইন নিলাম, এটা স্ট্রোক বাড়াইলাম, এখানে এটাকে স্ট্রোক, সেম স্ট্রোক দিয়ে এটাকে, এই দুইটা লাইন আলাদা, এই একটা লাইন আলাদা, এই একটা লাইন আলাদা, দুইটা না, আমি কন্ট্রোল একসাথে রাখলাম, বিন্দুটা একসাথে রেখে দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন। কারণ আমি যদি এখানে লাইন টুল দিয়ে একটা অক্ষর আঁকতে পারবো, দেখেন দেন দেখেন, তাহলে এটাকে এর পরে কি করতে হবে, দুইটাকে সিলেক্ট করে, তিনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন। তাহলে এটা কি হয়ে গেছে, একটা হয়ে গেছে, পুরোটা মিলে একটা হয়ে গেছে। তাহলে এভাবে আপনি কি করতে পারবেন, জয়েন করাইতে পারবেন। দেন জয়েনের পরে আসুক আমাদের প্যাথ ইরেজার টুলস। প্যাথ ইরেজার টুলস গত পর্বে দেখাইছি, গত টিউটোরিয়ালে ছিল, তারপর আমি একটু দেখাই। প্যাথ ইরেজার টুলস, এখানে ক্লিক করলে এই যে প্যাথের উপর ক্লিক করব, প্যাথটা ডিলিট হয়ে যাবে, দেখেন এরকম। এটা হচ্ছে প্যাথ ইরেজার টুলস। দেন আপনি আসুন কিডনিফাই এবং সিজার। দ্যাট মিনস আপনি এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবেন, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবেন, দেখেন এটা আলাদা হয়ে গেছে, মানে কেচির মতো, কাছে যেরকম একটা কাপড়কে সোজা করে ধরলে যখন কাটা যায়, বাঁকা ধরলে কি কাটা যায় না, একটা বোটা করে একটা কাপড়কে বোটে আপনি কি করতে পারবেন না, সিজার দিয়ে কাটতে পারবেন না, আপনাকে অবশ্যই এটা সোজা করে ধরতে হবে আগে। সেমভাবে সিজার দিয়ে একটা ভেক্টরকে দেখেন এখানে সোজাতে ক্লিক করলাম, তাহলে এটা কি হয়েছে, কেটে গেছে। যদি আমি এটা এখন বাঁকা এখানে ক্লিক করি, দেখেন নট অ্যাঙ্কর পয়েন্টার, মানে সে অ্যাঙ্কর পয়েন্টার পাচ্ছে না, এখন সে কি পাচ্ছে না, অ্যাঙ্কর পয়েন্টার পাচ্ছে না, কাটতে পারতেছে না। তো অ্যাঙ্কর পয়েন্টার যেটা কাটবে সেটা হচ্ছে সিজার টুলস, যেটা অ্যাঙ্কর পয়েন্টার থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টার পর্যন্ত কাটবে। আর এটা হচ্ছে কিডনিফাই। দেখেন কিডনিফাই দিয়ে আমি ছুরির মতো আঁকতে পারবো। দেখেন এটা কাছের মতো আলাদা আলাদা করে ফেলেছি। তাহলে কিডনিফাই ছুরির মধ্যে পার্থক্য হচ্ছে, কিডনিফাই দিয়ে আমি যে কোনো ইচ্ছা ছুরির মতো কাটা যাচ্ছে, কিন্তু সিজার দিয়ে আমার এরকমভাবে কাটা যাবে না। তাহলে আমাকে এটা অবশ্যই কি করতে হবে, ছুরি ইউজ করতে হবে।